গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের শিয়ালদা থেকে নিউমাল জাংশন পর্যন্ত ট্রেনের যাত্রা। এই পর্বে আপনাদেরকে দেখাবো আমাদের 3 days 2 nights-এর ডুয়ার্স ভ্রমণের সমস্ত তথ্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নিউমাল জাংশন থেকে আমাদের ট্রেন অর্থাৎ কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছেড়ে দিল আলিপুরদুয়ারের উদ্দেশ্যে, এবং স্টেশন থেকে বেরিয়ে আমরা গাড়ি ধরে চলে গেলাম আমাদের প্রথম গন্তব্য অর্থাৎ মূর্তির উদ্দেশ্যে। সবাই গাড়িতে হৈ হৈ করতে লাগলাম এবং চারিদিকের দৃশ্যগুলোকে উপভোগ করতে লাগলাম। গাড়িতে আস্তে আস্তে কিছু ছোট নদী পার করলাম এবং কিছু ছোট ছোট জঙ্গল পার করে আমরা উপস্থিত হলাম আমাদের বাংলোতে। এই বাংলোটির গঠন প্রাচীনকালের মতো এবং সবথেকে আকর্ষণীয় হলো এর চারপাশের পরিবেশ। এই বাংলোর গেট পেরোতেই সামনে উপস্থিত হলো মূর্তি নদী। সকালবেলা জলখাবার খেয়ে আমরা চলে গেলাম মূর্তি নদীতে স্নান করার জন্য। এই স্রোত প্রবাহের মধ্যে জলকেলি করার মজাই আলাদা। স্নান করে ফেরার পরে খেয়ে দিয়ে বিকেলে আসর বসলো মেহফিলের। এইভাবেই হাসি ঠাট্টা গানের মধ্যে দিয়ে আমাদের প্রথম দিন শেষ হলো। দ্বিতীয় দিনের সকাল, আকাশ একদম বৃষ্টি শূন্য এবং সকালবেলা বেরোতেই দর্শন হলো দুটি ময়ূরের। দ্বিতীয় দিন আমরা বনানী ত্যাগ করে এগিয়ে চললাম সামসিংয়ের উদ্দেশ্যে এবং পথে পড়ল এই সামসিং টি গার্ডেন। সামসিং যাওয়ার পথে এই পরিবেশটা পেলাম চা বাগানের মধ্যে। দুদিকে চা বাগান, তার মাঝখানে আমরা আছি। একটু নেমেছি গাড়ি থেকে ঘোরাঘুরি করতে। বেশ সুন্দর পরিবেশটা, রোদ্দুর নেই, একটু মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছে এবং তার সাথে সাথে মনোরম আবহাওয়াতে খুব ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এই অঞ্চলেই বেশিরভাগ চা কোম্পানির চা বাগান আছে এবং এই সব চা বাগানের মাঝখান দিয়েই আমাদের গাড়ি এগিয়ে চলল সামসিংয়ের উদ্দেশ্যে। পথে চা কর্মীদের এই পরিশ্রমের কাজ দেখে ভাবলাম যে এদের পরিশ্রমের জন্যই আমরা বিকেলবেলা অত্যন্ত সুস্বাদু চায়ের স্বাদটা পাই। এইবার আমাদের গাড়ি এসে দাঁড়ালো মূর্তি ভিউ পয়েন্টে। এই মূর্তি ভিউ পয়েন্ট থেকে মূর্তি নদীর অপরূপ দৃশ্য আমরা উপলব্ধি করলাম। আমাদের পথে বহুবারই ভুটানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল। এই যে সামনের বাড়িগুলো দেখা যাচ্ছে, এই বাড়িগুলি ভুটানের অন্তর্গত এবং পরবর্তীকালে আরও কয়েকবার আমরা ভুটানের সাক্ষাৎ পাব। আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো এবং রাস্তায় এই যে সারমেয়টিকে দেখা যাচ্ছে,
তাকে পাশ কাটিয়ে আমাদের গাড়ি চলতে লাগলো রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। জঙ্গলে ঘেরা পথের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগোতে লাগলো রকি আইল্যান্ডের দিকে, এবং রকি আইল্যান্ডে যে অপরূপ সৌন্দর্য আমরা উপলব্ধি করলাম, সেই সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। পাহাড়ের উচ্চতা থেকে এই নদী প্রবাহিত হচ্ছে বলে এই নদীর জলে এই স্থানে কোনো দূষিত পদার্থ থাকবে না, এই ভেবে আমরা এইখান থেকে কিছুটা জল আজলা ভরে খেয়েছিলাম, এবং আহা, সেই জলের স্বচ্ছতা কি অসাধারণ! আমরা মোমো তো খাই না, মোমো খেতে গেলে সামসিং আসতে হয়। সামসিং মানেই মোমো, মোমো মানেই সামসিং। রকি আইল্যান্ড, রকি আইল্যান্ড, আচ্ছা, রকি ভাইয়ের আইল্যান্ড। এবারে আমাদের গন্তব্য হলো হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজটিতে একবারে মাত্র 5 জন একসাথে যাতায়াত করতে পারবে, কারণ এর চেয়ে বেশি ওজন এই ব্রিজটি একবারে নিতে পারবে না। এবারে আমাদের রিসর্টে যাওয়ার পালা। রিসর্টে যাওয়ার সময় হালকা কিছুটা বৃষ্টি আমরা পেলাম। দুপুরের খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম ফেলুদার ভাষায় জায়গাটিকে এক্সপ্লোর করতে। আমরা এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম, তখন এই সামনে একটা প্রাইমারি স্কুল পড়েছে। এই স্কুলটায় অ্যাকচুয়ালি যে দেবের যে লাস্ট সিনেমাটা প্রধান, সেই সিনেমাটার শুটিংটা এই স্কুলে হয়েছে। এটা আমরা হাঁটতে হাঁটতে আমাদের মধ্যে থেকেই একজন বলল, তা আমরা চেক করে দেখলাম যে এই স্কুলটাই, যেটা ধর্মপুর বলা ছিল, ওটা অ্যাকচুয়ালি এই স্কুলেরই ঘটনা, মানে এইখানেই শ্যুটটা করা হয়েছিল। এখানে ওই একটা রান্না করার সিন ছিল, সিনটা সম্ভবত ওই পিছন দিকটায় করা হয়েছিল। এটা একদম সামসিংয়েই, এটা ওইখানটায় দাঁড়িয়েছিল একটা সিন হয়েছে, হ্যাঁ, ওখানটায় হয়েছে, এইখানে রান্নার সিনটা হচ্ছিল, এইখানটায় এখানটায় রান এক্স্যাক্টলি এইখানটাতে। হ্যাঁ 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 হ্যাঁ, এইখানটা দাঁড়িয়েছিল, পুরো এই জায়গাটাতেই ছিল হচ্ছে এই যে রান্না বান্নার সিনটা এইখানে হয়েছিল। তাই হবে। সামসিং হয়ে গেল ধর্মপুর। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতেই আমরা দেখতে পেলাম প্রায় অনেকটা অংশ ফাঁকা একটি জায়গা। প্রাকৃতিকভাবেই এখানে কোনো গাছপালা জন্মায়নি, এই জায়গাটি সম্পূর্ণ উন্মুক্ত। এইভাবেই আমাদের দ্বিতীয় দিন শেষ হলো এবং শুরু হলো তৃতীয় এবং অন্তিম দিন। আজ আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের ট্রেন নিউ মাল জাংশন থেকে ছিল বিকেল 5:30টার সময়, তাই হাতে সময় থাকার জন্য আমরা এই সময়টিকে আশেপাশের আরও কয়েকটি পরিবেশ দেখার জন্য কাজে লাগালাম। এই যে নদীটি দেখা যাচ্ছে, এই নদীটি হলো সেই ভূগোলের বইয়ের থাকা জলঢাকা নদী। আবার আমাদের পথে পড়ল চা বাগান। এই অঞ্চলে প্রচুর চা বাগান আছে।
রাস্তায় এই বৌদ্ধ মূর্তিটি দেখে মন থেকে আপনা আপনি বেরিয়ে আসলো বুদ্ধম শরণম গচ্ছামি। এই যে গাছগুলিতে সাদা প্লাস্টিক বাঁধা আছে, এই প্রত্যেকটি গাছ হলো রাবার গাছ। তৃতীয় দিনে আমাদের প্রথম গন্তব্য হলো ঝালং ভিউ পয়েন্ট। এই ঝালং ভিউ পয়েন্ট থেকে নিচে জলঢাকা নদীটি অত্যন্ত সুন্দর দেখায়। ছোটবেলা ভূগোলের বইতে পড়া সেই জলঢাকা নদী আজ যে এই বীভৎস রূপ নিতে পারে তা এইখানে না আসলে জানতেই পারতাম না। এইবারে আমাদের গন্তব্য ছিল বিন্দু। এই বিন্দু অঞ্চলটি একেবারে ভুটান সংলগ্ন অঞ্চল। এই বিন্দু অঞ্চলে একটি ছোট মার্কেট আছে যেখানে কিছু ভুটানি জিনিস পাওয়া যায়। এটি হলো বিন্দু ব্যারেজ এবং উল্টো পাশেই হলো ভুটান। আমরা দুপুরবেলা যে রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছিলাম সেই জায়গাটি একটি অদ্ভুত। এই যে সামনে পাথরটি দেখা যাচ্ছে, এই পাথরটিকে বলা হয় অ্যাপেল স্টোন, কারণ এটির আকৃতি কিছুটা আপেলের মতো। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা ফিরতি পথ ধরে এগোতে লাগলাম নিউ মাল জাংশনের উদ্দেশ্যে। পড়ন্ত রোদের আলোতে এই জাংশনটির পরিবেশটি অত্যন্ত মায়াবী মনে হলো। ট্রেন ছেড়ে দিল এবং আমরা আমাদের বাড়ির পথে এগোতে লাগলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আবার অবাক হয়ে গেলাম। যেখানে বৃষ্টি থাকার কথা সেখানে বৃষ্টি নেই। এদিকে বাড়ি ফেরার পথে তুমুল বৃষ্টি। দক্ষিণেশ্বরের মন্দিরটি দেখলেই মনে হয় যেন বাড়ি চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ও ভালো কথা, শেষে একটু শানুকণ্ঠী হয়ে যাবে নাকি? जिंदगी के लिए बस एक सनम चाहिए।